যেই পুডিং বানাতে পারে না সেও আজকে রেসিপি দেখে খুব সহজে পুডিংটা বানাতে পারবে। আজকে আমি খুব সহজ উপায়ে ব্রেড পুডিং রেসিপিটা শেয়ার করেছি। যারা পারে না পারফেক্টলি পুডিং বানাতে তাদের জন্য আজকের রেসিপিটা। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের এই ব্রেড পুডিং রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা, খেতে বানাতে কিন্তু অনেক বেশি সহজ। তো চলুন দেখে নিই ফুল রেসিপি কিভাবে বানিয়েছি। বিসমিল্লাহ। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। এখন এই 5 পিস পাউরুটি দিয়ে আজকের এই ব্রেড পুডিংটা আমি তৈরি করব। এই জন্য আমি ব্রেডটা সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। কেটে একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি এবং 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 250 গ্রাম দুধ দিয়ে এটা একটু ভিজিয়ে রাখতেছি কিছুক্ষণের জন্য। দুধটা নর্মাল টেম্পারেচার থাকলে সব থেকে বেটার হয়। ফ্রিজ থেকে যদি বের করা হয় সেক্ষেত্রে একটু ওয়েট করে দিতে হবে। এখন আমি একটা প্লেটে 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে পুডিং বানানোর 30 মিনিট আগে বের করে রাখবেন। ডিম ভেঙে নেওয়ার পর এখন আমি একটা জারে নিয়ে নিচ্ছি ডিম 3টা। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ চিনি। এখানে আপনারা চাইলে 1 কাপ দিলেও হবে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি লবণ। সব উপকরণ দিয়ে একটা হ্যান্ড উইস্ক দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারেন। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি হ্যান্ড উইস্কটা ব্যবহার করেছি। এখন আমি এটা একটা ব্লেন্ডে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেক্ষেত্রে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এই কাজটা করতে পারেন। এখন আমি প্রপারলি ব্লেন্ড করে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে যায়। ব্লেন্ড করা হয়ে গেছে। এটা আমি আবারও একটা জারে ঢেলে নিচ্ছি। এখন সেম ওয়েতে আমি পাউরুটিগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলেও হ্যান্ড উইস্ক দিয়ে এই কাজটা করা সম্ভব। এখন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ডিমের মিশ্রণের সাথে ঢেলে দিচ্ছি। ঢেলে আবারও একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পুডিংটা স্মুথ হয়। এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন স্ট্রেনার দিয়ে এটা একটু ছেঁকে নিব যাতে কোনো দলাভাব না থাকে। স্ট্রেনার দিয়ে আবারও আর একটা বাটিতে করে আমি এটা ছেঁকে নিয়েছি। এখন মিশ্রণটা এক সাইড করে রেখে আমি চুলায় চলে যাব। এখন আমি ক্যারামেলটা রেডি করে নিব। আপনারা চাইলে আগে থেকেও রেডি করে নিতে পারেন। এখন একটা ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানটা যখন পারফেক্টলি গরম হয়েছে এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পর মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা রেডি করে নিতে হবে। ক্যারামেলটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ডে ঢেলে নিতে পারেন। ক্যারামেলটা যেহেতু খুব তাড়াতাড়ি জমে যায় সেই জন্য আমি দেরি না করে তাড়াতাড়ি এটা সেট করে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার জন্য আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট অপেক্ষা করেছি। একদম ঠান্ডা হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ঢেলে আমি চুলায় চলে যাব আবারও এই পুডিংটা রেডি করতে। আজকের এই ব্রেড পুডিংটা চুলায় বানাবো। এই জন্য আমি একটা পাতিলে কিছুটা পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এরপর আমি মোল্ডটা বসিয়ে দিচ্ছি সুন্দর করে। মোল্ডটা বসিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। ঢেকে আমি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। মাশাআল্লাহ এটা পারফেক্টলি কুক হয়ে গেছে। কাঠিটা যদি ক্লিন আসে বুঝতে হবে এটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এটা কুক হয়ে গেছে। এটা আমি চুলা থেকে নামিয়ে 15 থেকে 20 মিনিট আবারও অপেক্ষা করব। 20 মিনিট পর আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। এই 20 মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম। চুলা থেকে নামিয়ে এটা নর্মাল ফ্রিজে রাখলে ডিমোল্ড করতে খুব সহজ হয়। আলহামদুলিল্লাহ আমি ডিমোল্ড করে নিয়েছি। মাশাআল্লাহ দেখে তো মন ভরে যাচ্ছে। অনেক বেশি সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। তো আমি পুডিংটা কেটে নিচ্ছি। আমি কেটে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।